সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমিও আমার ছোট্ট পরিবারকে নিয়ে বেশ ভালো আছি। বেশ কিছুদিন হয়ে গেল প্রচণ্ড গরম পড়েছে, আর আজকেও না ঠিক তেমনই সকাল থেকে প্রচণ্ড। আজ হচ্ছে শনিবার। শনিবারে খুব সকাল সকালই উঠে পড়েছি, মোটামুটি ওই যে 4:30 নাগাদই আজকে উঠেছি। আর উঠেই না প্রথমেই এই যে বাসি কাপড় পরেই কিন্তু ফ্রেশ হতে শুরু করে দিয়েছি। আর ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, ওদের কিন্তু শ্রেয়ানও উঠে গিয়েছে। আর একেবারে ফ্রেশ ট্রেশ হয়েও নিয়েছিলাম। আর তারপরে কিন্তু বাসি নাইটিটাও কেচে দিয়েছিলাম। আর তারপরে একটু ছাদে একটু কিন্তু ওয়াকিংও করছিলাম। আর সাথে সাথে না আজকে শ্রেয়ানকেও নিয়ে গিয়েছিলাম, যার জন্য কিন্তু ছাদের উপরে কোনো রকমের কিছুই শেয়ার করতে পারছি না আপনাদের সাথে। আর আসার সময় না এই যে আমাদের যে ছাদের উপরে কারি পাতার গাছগুলো হয়েছে, মানে ওই যে দুটো গাছ হয়েছে নতুন নতুন, আর যেটা বাবার মানে খুবই যত্নে করে উঠেছে। আর সেখান থেকেই কিন্তু আসার সময় কারি পাতাও তুলে নিয়ে এসেছি, যার মধ্যে কিন্তু এই পাতাগুলো অনেকগুলোই শ্রেয়ান কিন্তু ছিঁড়ে ফেলেছিল। আর নিচে এসে এই যে এখন কিন্তু কিচেনে চলে এসেছিলাম। সকালবেলায় চাও খেয়ে নিয়েছি, আর চাটা খাওয়ার পরে কিন্তু একটু ব্রেকফাস্ট বানাতে শুরু করেছি। আর ব্রেকফাস্টে আজকে কিন্তু পোহা বানাবো। আর পোহাটা না আমাদের এই যে ঘরের তৈরি চিড়ে থেকেই বানাবো, সেই জন্য কিন্তু চিড়েগুলোকেও একদম বার করে নিয়েছি। আর আজকে কিন্তু শাশুড়ি মায়ের রান্না বান্নার জন্য যা সমস্ত সব কিছু কিন্তু জোগাড় করাও হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আজকে সমস্ত কিছু জোগাড় জানতিও হয়ে গেছে। এখন কিন্তু শুধুমাত্র ব্রেকফাস্টটা বানালেই হয়ে যাবে। তারপরে কিন্তু শাশুড়ি মা পুরো রান্না বান্না চাপিয়ে দেবে। আর এই যে চিড়েগুলো মানে ঘরের চিড়েগুলো ঘরে থেকে কোটা বলে এই জন্য কিন্তু প্রচুর পরিমাণে ধানের ওই যে খোসাগুলো থাকে, এই জন্য অনেকটা সময় নিয়ে না ভালো করে একটু ধুতে হয়। নাহলে কিন্তু এই যে ধানের খোসাগুলো একদমই যেতে চায় না। যদি অল্প একটুখানি ধুয়েই শুধুমাত্র ওই দিয়ে দিই, তাহলে কিন্তু ওই খাওয়ার সময় না মুখে ওই যে ধানের যে খোসাগুলো সেগুলো কিন্তু বারবার বাঁধে, এই জন্য কিন্তু খাওয়ার জন্য একদমই সুবিধা লাগে না। এই জন্য কিন্তু বারবার মানে অনেক কবার প্রায় 4-5 বার আমি মনে হয় এটাকে ভালো করে ধুয়ে নেব, তারপরেই কিন্তু এই পোহাটাকে দেব। আর তা না হলে কিন্তু ওরকম খোসা থেকেই যাবে। আবার এরই মাঝে কিন্তু আমি একটা দুটো করে পোহা মধ্যে এই যে খোসাগুলো ছিল সেগুলো কিন্তু হাত দিয়েও ভালো করে বেছে নিয়েছিলাম। ঘরের এইরকম পিওর জিনিস খেতে হলে তো এইটুকু তো সমস্যায় সকলকেই পড়তেই হয়। তো দেখো ওদিকে ভালো করে পোহাটাকেও ধুয়ে নিয়েছিলাম। আর তারপরেই কিন্তু পোহাটা এই যে পেঁয়াজ টেয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছিলো, পোহাটাকেও এখন দিয়ে দিলাম। আর ওদিকে লবণ আর হলুদটাও দিয়ে দিয়েছিলাম। আজকে না বেশ একটু ঝাল ঝাল করে পোহা বানাবো। আমার কিন্তু অন্যান্য দিন ওই যে যেটা সাদা পিওর চিড়ে দিয়ে বানানো হয় সেটা কিন্তু আমার একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তবে এখন না বেশ মানে অনেকটা পরিমাণে ঝাল দিয়ে বেশ ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে পোহাটা আজকে। আর আপনাদের সকলকে একটা রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই একটু কমেন্ট করে দিয়ে যাবেন, কারণ আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলোই না আমাকে অনেকটা মোটিভেট করে। আর নতুন করে না ভিডিও বানাতেও খুব ইচ্ছা করে। এদিকে দেখো আমার কিন্তু পোহাটা বানানো একদমই কমপ্লিট হয়ে গেছে। আর বেছে বেছে কিন্তু কয়েকটা ঝাল আমি আমার জন্য তুলে নিয়েছি। কয়েকটা কমেন্ট আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যেসব দিদি ভাইরা নতুন নতুন কমেন্ট করেছেন তাদের কথায় আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। একজন দিদিভাই কমেন্ট করেছে, ভিডিওটি খুব ভালো লাগলো, বেশ ভালো, ভিডিওটি খুব সুন্দর, আমি আপনার পাশে আছি। আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলাম, আর কমেন্ট করলাম, আর লাইক করলাম। তো এই দিদিভাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই পাশে থাকুন। বলেছেন যে খুব ভালো থেকো, তো আমিও বলবো আপনিও খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই প্রচণ্ড গরমে। আর ইনসিগনিয়া এমন একটি অ্যাকাউন্ট থেকে আমাকে বলেছেন উই ওয়ান্ট মোর, তো ওনাকেও বলবো হ্যাঁ অবশ্যই আরও আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। আপনি এভাবেই আমার ভিডিও দেখতে থাকুন, আর এভাবেই কিন্তু কমেন্ট করতে থাকুন, কারণ আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলোই না আমাকে ভীষণ মোটিভেট করে। নার্গিস খাতুন আপুর তো একদমই কমেন্টই পায় না, উনি হয়তো আমার ভিডিও দেখা একদমই ছেড়ে দিয়েছেন। তো যাই হোক, কয়েকটা মানে 2-3টে হয়তো হবে ছোট্টখাট্ট কয়েকটা কমেন্ট আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর ওদিকে ব্রেকফাস্টও করে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু এই যে রুমে একটু চলে এলাম, রুমের এই যে বেডটাকে একটু ঠিকঠাক করার জন্য, কারণ এই বেডটায় আমার কিন্তু প্রচুর শখের একটা বেড। এটাকে আমাকে সব সময় ঠিক করে রাখতে হয়। যখন বাড়িতে ছিলাম তখন কিন্তু আমি এই রুমটার জন্য না খুব মিস করতাম। আর এই যে আমার হাতে ছোট্ট ছোট্ট যে এই
ওয়াল র্যাক বলুন, তারপরে এই কর্নার র্যাক, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোও কিন্তু আমার ভীষণ শখের। তাই একটুখানি ধুলো পড়লেই না আমার ভীষণ খারাপ লাগে, আর আমি কিন্তু এগুলোকে খুব ডিপ ক্লিন করার চেষ্টা করি। শুধুমাত্র যে এইগুলোই নয়, এইগুলো ছাড়াও কিন্তু বাইরেও অনেক কাঠের জিনিসপত্র আছে, সেগুলোকেও কিন্তু প্রচুর ধুলো পড়ে যায়। আর আমি কিন্তু একটু চেষ্টা করি প্রায় সময় কিন্তু সবগুলোই মুছে রাখার, কারণ এই যে ধুলো বালি পড়লে, এখন তো ছোট ঘরে বাচ্চাও রয়েছে, ওর কিন্তু ভীষণ প্রবলেম হয়ে যাবে এরকম ধুলোবালি থাকলে রুমের জন্যই কিন্তু আরও একটু ভালো করে ডিপ ক্লিন করার চেষ্টা করি। আর কিছুদিন আগেই, মানে 2 থেকে 3 দিন আগেই না, এই কর্নার একটাকে মুছে রেখেছিলাম, দেখছি আবারও প্রচুর ধুলো জমেছে। আর আজকে না একদম ওই যে খাটের যে সাইডটা আমি একদমই কোনোদিনই ঝাড়ু দেওয়া হয় না, তো প্রচুর নোংরা হয়েছিল, সেই দিক দিয়ে আমি কিন্তু ঝাড়ু দিলাম। আর ওই যে খাটের তলায় কয়েকটা ওই ছেলের খেলনাপাতি সব কিছুই পড়েছিল, সেগুলোকে কিন্তু ঝাড়ু দিয়ে বার হয়ে গেল একবারে। আর দেখুন কত প্রচুর পরিমাণে এইরকম মাকড়সার জাল বেরিয়েছে, বা ওই যে ধুলো মিশ্রিত যে জালগুলো ওই কিছুটা সাদা সাদা দেখতে হয়ে যায়, তো সেগুলো কত পরিমাণে বার হয়েছে আজকে, এত নোংরা বার হয়েছে খাটের তলা থেকে। আর খাটের ওই যে 3 সাইড থেকে এত প্রচুর পরিমাণে নোংরা বার হয়েছে না, মানে ওই যে 2 সাইড আর ওই যে একদম নিচের তলা থেকে কিন্তু প্রচুর নোংরা বার হয়েছে। কর্নার র্যাকটাকে একটু ভালো করে মুছে রাখলাম, আর ওই যে কর্নার র্যাকের যে জিনিসপত্রগুলোও ছিল সেগুলোকেও কিন্তু ভালো করে মুছে রাখলাম। আর তারপরে কিন্তু এই যে পুরো ঘর দিয়ে আর বাইরে বারান্দাটা দিয়ে ভালো করে একটু ঝাড়ু দিয়ে নেব। যদিও সকালবেলায় শাশুড়ি মা একবার ঝাড়ু টাড়ু সমস্ত কিছুই দিয়েই নিয়েছিলেন, তারপরে কিন্তু আমি এই ঘরটাকে একটু ডিপ ক্লিন করব বলে ভালো করে আরও একবার কিন্তু ঘর আর বাইরে দিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি। ওদিকে শ্রেয়ানকেও 2বার খাওয়ানো হয়ে গেছে, আর এখন কিন্তু এই যে ঘরটর ঝাড়ু দিয়ে নেব। তারপরে ওদিকে রান্না বান্নাও করছেন শাশুড়ি মা, আর আমি কিন্তু ঝাড়ু টাড়ু দিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু ওকেও স্নান করানোর আছে। তো চলুন আজকের মতো এইটুকুই। আর রাত্রিতে না শ্বশুরমশাই যে মোমোস নিয়ে এসেছিল,